খুবই ঐতিহ্যবাহী একটি রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আপনাদের মাঝে। আর এই রেসিপিটা কিভাবে কি করব, পুরো রেসিপিটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে। আর খুবই অথেন্টিকভাবে আজকে আমি এটাকে রান্না করব, একটু অন্যভাবে, সচরাচর যেভাবে রান্না হয় সেভাবে করতেছি না। আর আজকে আমি এখানে নিয়েছি মোচাগুলোকে সিদ্ধ করে আমি বেটে নিচ্ছি। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি উপকরণগুলো। এখানে উপকরণ আছে কাঁচা শুটকির বাটা, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, সব কিছু আমি নিয়ে নিয়েছি। এখন আমি তেল গরম করে এখানে প্রথমে কাঁচা শুটকিগুলোকে একটু ভেজে নেব। আর এখানে মোচাগুলো সবগুলো বেটে নিয়েছি। মোচাগুলো কিন্তু অনেক হয়েছে, এখানে আমার 3টা পরিমাণে মোচা আছে। আর আমি প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে প্রথমে কাঁচা শুটকিটা দিয়ে দেবো, কারণ কাঁচা শুটকি এমনি বেটে নিয়েছি, আর সেটাকে যদি না ভেজে নেই তাহলে কিন্তু গন্ধ করবে, ভালো লাগবে না খেতে। আর সেই জন্য প্রথমে কাঁচা শুটকিটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি কিন্তু এই রেসিপির মধ্যে প্রধান উপকরণ বলতে গেলে, কারণ রসুন প্রচুর দিতে হয় এখানে। আর রসুন কুচিটা না দিলে কিন্তু এই রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। রসুন আর শুটকি দিলে বেশি ভালো লাগে। আপনারা মাছ দিয়েও খেতে পারেন এভাবে। আমার কাছে মাছটা বেশি ভালো লাগে না, শুটকি বেশি আমার পছন্দ, সেই জন্য এখন এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে নিচ্ছি। রসুন বাটা কিন্তু আমি ব্যবহার করিনি, আমি ব্যবহার করেছি রসুন কুচি, কারণ এখানে বেশি রসুন বাটা দিলে নিজস্ব যে স্বাদটা সেটা কিন্তু হারিয়ে যাবে। আর এই মোচা বাটাটা কিন্তু আমি আজকে প্রথমবার এরকম করে করতেছি না, আগে থেকেও আমি এভাবে করে খেয়েছি, অনেক বেশি মজা লাগে, খেতেও ভালো লাগে আমার কাছে, সেই জন্য আমি এভাবেই করি। অনেকেই অন্যভাবে করতে পারে, কারণ রান্না একটা শিল্প, যে যার মতো করতে পারে, অসুবিধা নাই, অসুবিধার কোনো কিছুই নাই। সব কিছু মশলা আমি কষায় নিয়েছি, মশলাগুলো কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি, এখন এ পর্যায়ে দিচ্ছি মোচা বাটাগুলো কিন্তু আমি একদম মিহি করে নিয়েছি। আর এটাকে কিন্তু আমাদের গ্রামের ভাষায় বলে মগজ বাটা বলে। আমি অবশ্য এটাকে মোচাই বলি, কারণ যেটা নাম সেটাই ধরে ডাকাটাই ভালো, বিকৃত নাম করা উচিত না। এখানে কিন্তু আমি মোচাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। মগজের মতো দেখতে বলেই মনে হয় এর নাম, অনেকেই মগজ বলে ডাকতে পারে, কারণ মগজ যখন আমরা রান্না করি, গরুর মগজ, ছাগলের মগজ, তখন কিন্তু এরকম হয় একটা কালার দেখতে, সেই জন্য হয়তো বা এটাকে মগজ বলে ডাকা হয়। আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, এই খাবারটা যে খাবে অবশ্যই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার, এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়ে দেখা উচিত, শরীরের জন্য এটা খুবই উপকারী একটি খাবার। আপনারা দেখবেন চেষ্টা করে খেয়ে, কারণ এটা খুবই ভালো খাবার। সবসময় খেতে না পারলেও মাসে 6 মাসে একবার খেতে হয়। আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে কলার যে মোচাটা ছিল, মোচার সেই খোলটার মধ্যে আমি এটাকে সার্ভ করতেছি। এটা অথেন্টিকভাবে সার্ভ করতে আমার কাছে ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগলো মোচা সার্ভ করাটা অবশ্যই বলবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।